প্রখররত্ন উপেক্ষা করে যে সকল আদর্শ যোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন বা হচ্ছেন তাদের প্রতি আমাদের রক্তিম শুভেচ্ছা, আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা। আমি জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দপ্তরে আমাদের এবং ফ্যাট সার্ভিসের কর্মকর্তা সহকর্মীবৃন্দ, আমাদের সম্মানিত কর্মচারীবৃন্দের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। আপনাদের হৃদয়ের রক্তক্ষরণ আমাদের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে। যদি তারা গেট খুলে দেয়, ভেতরে তারা আমাদের কর্মকর্তা ছিল বা এই ভবনে যারা কর্মকর্তা কর্মচারী আপনি জানেন এই ভবনে দিয়েছে। আপনারা ত্যাগ স্বীকার করেন, আগামী দিনের আদর্শ পর্যন্ত এই ফ্যাসিস্টকে চেনবে, আপনাদের অবদানকে সশস্ত্র চিত্তে তারা স্মরণ করবে, সালাম জানাবে। যারা এখনো দিয়ে নিচে তারা অস্ত্রের ঝঞ্ঝরণে দেখিয়েছে, এখানে মহড়া দিয়েছে, এদেরকে ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে। যদি তারা গেট খুলে দেয়, ভেতরে তারা আমাদের কর্মকর্তা ছিল বা এই ভবনে যারা কর্মকর্তা কর্মচারী আপনি জানেন এই ভবনে সুন্দর সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে বিনা উস্কানিতে সকাল থেকে সশস্ত্র বাহিনী এনে যেই মহড়া একাধিকবার দিয়েছে, আজকে উনি চূড়ান্ত ক্র্যাকডাউনে উনি গিয়েছেন। যে কথা আপনি জিজ্ঞেস করলেন, আমরা ভিতরে আমাদের গতকালকে প্রেস নোট অনুযায়ী কর্মসূচি পালনে ছিলাম, উনি বাধা দিয়েছে। উনি আমাদেরকে অফার করেছে ভিতরে 5-10 জনের প্রতিনিধি দল যাবে। আমরা বলেছি এনবিআর সকল কর্মকর্তা কর্মচারীর প্রাণকেন্দ্র প্রাণের সংগঠন সবাইকে না ঢুকতে দিলে কোনো প্রতিনিধি দল ভেতরে যাবে না। ওনার মতো ফ্যাসিস্ট চেয়ারম্যানের সাথে আমাদের কোনো আলোচনা নেই। আমরা পুলিশ বাহিনীর সাথে বলেছি হয় আপনারা সবাইকে ভেতরে ঢুকতে দেবেন, না হলে আমরা এই রাস্তায় এখানে আমাদের কর্মকর্তা কর্মচারীর আমরণ এখানে আমরা বসে থাকবো এবং আমরা চেয়ারম্যানকে আমরা এখানে প্রতিরোধ করবো। উনি এখানে আমাদেরকে আমাদের বুকের উপর পাড়া দিয়ে ওনাকে বেরোতে হবে, এই ঘোষণা আমরা দিয়ে রাখছি। এখন কিসের বিরোধ? আমরা তো এখন সেই 25 মে তারিখের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছি। তাহলে আমাদের পেছনে দমন নিপীড়নের কারণটা কি? কারণ একটাই, কারণ তারা চান না যে সরকারের সদিচ্ছা অনুযায়ী আমাদের চাওয়া অনুযায়ী দেশের মানুষের চাওয়া অনুযায়ী আমরা সংস্কার করবো। কারণ সরকার চেয়েছে, আমরাও চেয়েছি। এর মাঝখানে যারা থাকবে ব্রিজিং পয়েন্টে তারা যেহেতু সংস্কারটাকে বাধাগ্রস্ত করছে, তারা থাকবে না, এটি সরকারের দাবি, আর কোনো কারণ নেই। আপা এখন আপনাদের কর্মসূচি কি করবেন? কর্মসূচিটা কি ছিল? আজকে দিন এখানে আপনারা দেখেছেন শান্তিপূর্ণ একটা কর্মসূচি চলমান। আপনি প্রতিদিন